সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের মূল সৌন্দর্য পাথর এখন আর নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিছনাকান্দি জিরো পয়েন্ট ও তৎসংলগ্ন এলাকা থেকে প্রায় ৬০ লক্ষ ঘনফুট পাথর হরিলুট হয়। পাথরকে কেন্দ্র করে গড়ে ওঠা বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের মূল সৌন্দর্য পাথর চুরি হওয়ায় নড়েচড়ে বসেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার সাইদুল ইসলামের মৌখিক আদেশে তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন বাদী হয়ে গত ৩০ অক্টোবর গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিছনাকান্দি পর্যটন কেন্দ্র ও তৎসংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৬০ লক্ষ ঘনফুট পাথর চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উপজেলার রোস্তমপুর ইউনিয়নের ভেরিবিল গ্রামের আব্দুল ছত্তারের ছেলে হারুন মিয়াকে প্রধান আসামি করে এজাহারে ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জন। মামলার বাদী তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকেল ৪টা থেকে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে দুষ্কৃতিকারীরা পাথর চুরি শুরু করে এবং গত ২৩ অক্টোবর পর্যন্ত নিয়মিত বিছনাকান্দি পর্যটন কেন্দ্র ও তৎসংলগ্ন এলাকা থেকে প্রায় ৬০ লক্ষ ঘনফুট পাথর চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে সহকারী কমিশনার সাইদুল ইসলামের মৌখিক আদেশে গত ৩০ অক্টোবর গোয়াইনঘাট থানায় ৬০ লক্ষ ঘনফুট পাথর চুরির বিষয়ে লিখিত অভিযোগ করলে এদিনই গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়। থানায় পাথর চুরির মামলা রুজু হওয়ার পর গত ৩ নভেম্বর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিছনাকান্দি সীমান্ত এলাকায় টাস্ক ফোর্সের অভিযানে আনুমানিক ১,২৫,৯০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল বলেন, পাথর চুরি মামলার আসামিদের ধরতে শীঘ্রই মাঠে নামছে পুলিশ। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, টাস্ক ফোর্সের অভিযানে বিছনাকান্দি সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে পতিত অবস্থায় আনুমানিক ১,২৫,৯০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।